সুনামগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ কাঠইর। 2011 সালে মোহনপুর ইউনিয়ন থেকে আলাদা হয়ে কাঠইর গ্রামের নামানুসারে 17টি গ্রাম নিয়ে গঠিত হয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান কাঠইর ইউনিয়ন। এর আয়তন 14.70 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান কাঠইর ইউনিয়নের জনসংখ্যা 18,677 জন। এখানে ভোটার রয়েছেন 12,681 জন। ইউনিয়নে থানা রয়েছে 3,248টি। এই ইউনিয়ন সীমানার উত্তরে মোহনপুর ইউনিয়ন, দক্ষিণে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন, পূর্বে লক্ষণশ্রী ইউনিয়ন এবং পশ্চিমে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। এই ইউনিয়নে প্রধান ও একমাত্র ব্যবসা কেন্দ্র হল শ্রীমতী বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এই বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাজারের সড়ক, পানি নিষ্কাশন সহ অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। কাঠইর ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা ও চিকোরা নদী। মাইটার খাল ও কান্দারগাঁও খাল সহ মোট 3টি খাল রয়েছে এখানে। এখানে হাওর 4টি এবং ছোট বড় বিল রয়েছে 15টি। এসব হাওর বিলে প্রধানত বোরো ধানের চাষাবাদ ও প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়। এখানে চাষাবাদযোগ্য জমির পরিমাণ 2200 একর। এর মধ্যে এক ফসলি চাষাবাদ হয় 1500 একর জমিতে, 2 ফসলি আবাদ হয় 700 একর জমিতে। অনাবাদী 600 একর জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই ইউনিয়নে। এছাড়া কৃষকদের সেচ সুবিধা দিতে এখানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। ফলে এলাকায় কৃষি উৎপাদন বাড়ছে। ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 20টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1টি। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞান দানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপন করা হয় গার্লস কর্নার। এটা আমাদের গার্লস রুম। এই গার্লস রুমটা হওয়ার পর আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা অনেক উপকৃত হয়েছে। এখানে এসে তারা অবসর সময় কাটাতে পারে। অনেক অবসর বিনোদনের মাধ্যম আছে এখানে, খেলাধুলার সরঞ্জাম। এখানে আরও সুবিধা আছে, এখানে এসে তারা ফ্রেশ হতে পারে। এখানে বাথরুমের ব্যবস্থা আছে। ইসলামী শিক্ষার প্রসারে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 3টি কওমি মাদ্রাসা ও 3টি আলিয়া মাদ্রাসা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 1150টি ছাতা বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের LGSP সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 27টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 22টি মক্তব মসজিদ রয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 5টি মন্দির। কাঠইর ইউনিয়নে 20 কিলোমিটার পাকা সড়ক আছে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচল উপযোগী মাটির সড়ক রয়েছে 15 কিলোমিটার। নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে এসব সড়কে নিয়মিত মেরামত আর সংস্কার করা হয়। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে LGSP প্রকল্পে 3 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। বিভিন্ন সড়কে 7টি কালভার্ট এবং পানি নিষ্কাশনের জন্য 1 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নে গুরুত্বপূর্ণ 25টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন, নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে কাজ করছে এইসব কমিউনিটি ক্লিনিক। কাঠইর ইউনিয়নে শতকরা 90% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 50টি টিউবওয়েল স্থাপন করা হয়। সরকার আমরা জিপ দিয়ে নিয়ে পানি খাইলাম। আমরা অনেক দূর থেকে কষ্ট করে রান্না খাইছি। আগে খাইতাম, অনেক দেওয়া আমরা উপকার হয়েছি। আমরা পানি খাইলাম 5-6 ঘরে ফ্যামিলি মিললে।
এই ইউনিয়নের শতকরা ৭০% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমরা ঝাঁপাইয়া পড়ি পাক সেনার বিরুদ্ধে। তখনকার সময় আমরা কেউই আশা করি নাই যে আমরা ঘর পাইমু, বাড়ি পাইমু, টাকা পাইমু, রেশন পাইমু। কিন্তু আজ আমাদের প্রধানমন্ত্রী যে অনুদান দিতেছেন, ইয়াতে আমরা চিরঋণী। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম ২০ জন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি সরকার থেকে মেশিনটা পাইছি। আমি এই মেশিন পাওয়ার আগে খুব অভাবে দিন গেছে, কষ্টের দিন গেছে। এটা পাওয়ার পর থেকে যে আমার খুব উন্নত হওয়ার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য ১৭১ জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আমরা 30 কেজি চাল পাই। চাল পাওয়ায় আমরা 3 বার খাইতে পারি। খুবই একটা আগে খুবই কষ্টের দিনগুলো কাটছে আমরা। তো এটাই সরকারের টানে আমরা ধন্যবাদ জানাই। আমার খুব একটা উপকার হয়েছে এই চাউলটা পাইয়া। আমার খুব একটা উপকার হয়েছে। আমার খামায়ারা নাই, 10 টাকা কেজি কিনে আমি আমার 4টা বাচ্চা লই আমি খাইতে পারি ভালো হইলে। আমার চলের দিন পাত আল্লাহ চালাইতিরে ভালো হইলে। এই কর্মসূচির আওতায় 6 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও ৪৫ জন নাগরিককে দেওয়া হয় প্রতিবন্ধী ভাতা। আমার একটা চোখ পুরোই ড্যামেজ। যখন থেকে আমি ভাতাটা পাওয়া শুরু করলাম, আমার পড়ালেখা ভালোভাবে চলতেছে। আর যে জায়গাটা প্রতিবন্ধকতার জায়গাটা, সমাজে একটা অসহায়ত্ব, হাসি ঠাট্টার ব্যাপার, ওই জায়গাটা আজকে আমার সম্বলের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার সশ্রদ্ধ সালাম। প্রতিবন্ধী ভাতা আমি পাই, সরকার আমার প্রতিবন্ধী দিছেন। দেওয়ার পরে আমার সংসারও খুব কষ্ট আছিল। ওখানে আমার কষ্ট একটু দূর হয়েছে। আমি চলতে ফিরতে আমার ভালো হয়ে আছি, ভালোভাবে চলেরাম। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 258 জন নাগরিক পান বয়স্ক ভাতার সুবিধা। সরকার আমার পোষ্য ভাতা দ্বারা আমার বড় উপকারী হইতেছে। আমি খামার করতে পারি না, আমি সরকারের ওই পোষ্য ভাতা দিয়ে আল্লাহ আমার চালাইতেছে। আমি সরকারের বয়স্ক ভাতা পাওয়ানে আমার অনেক উপকার হয়েছে। আমি এই টাকার দ্বারাতে ওষুধপত্র খাইতে পারি, চলাফেরা করতে পারি। আমার সের কাছে যাওয়া লাগে না, সের কাছে খোঁজাও লাগে না। কাঠইর ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসহায় 160 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। আমার একটা ছেলে একটা মেয়ে। আমি আগে খুব অভাবেই আছিলাম, আর এখন মনে করেন যে সরকারের একটা বিধবা ভাতা দেওয়ার কারণে এখন আমার অভাব অনাটন একটু দূরে গেছে। আমি সুন্দরভাবে চলতে পারি। আমার 2টা জি, একটা ফুট। আল্লাহ বৃদ্ধ ভাতা পাবো নে, আল্লাহ শান্তি খাবারা ভালোই চলে মানে। আগে কষ্ট করছি। এছাড়া 55 জন মা রয়েছেন যারা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। আমি মাতৃত্বকালীন ভাতা পাই। এটা পাই আমার অনেক সুযোগ সুবিধা হয়েছে। আমি পুষ্টিকর খাবার খাইতে পারছি গর্ভবতী অবস্থাকালীন। আমার বাচ্চা হওয়ার পরেও আমার বাচ্চারেও খাওয়াইতে পারছি পুষ্টিকর খাবার। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন 2 প্রকল্পে মুজিব বর্ষ উপলক্ষে এই ইউনিয়নের 65 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করা হয়। ফলে বদলে যেতে শুরু করেছে সুবিধাভোগীদের জীবনধারা। আমার সরকারের ঘর দেওয়ার পরে আমার বাচ্চা কাচ্চা লইয়া খুব শান্তি চলতেছে। বুঝলি, আগে খুব অশান্তি আসলাম, এখন বর্তমানে শান্তি চলছি। সরকারের আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম্য হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন পরিকল্পনা বা উন্নয়ন, সব ক্ষেত্রে উন্নয়নগুলো আমরা একদম প্রান্তিক পর্যায়ে গ্রামের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি। এবং আমি এও বিশ্বাস করি
যে আমাদের ঐতিহ্যবাহী ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নগুলা এগুলা বাস্তবায়নে ইনশাল্লাহ এই ইউনিয়নে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে কাঠোইর ইউনিয়ন।